মানুষ সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী। আপনি বলবেন আফ্রিকার গুলার তো রঙও নাই, ডঙও নাই, তারপরও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। ডায়মন্ড অনেক কালারের হয়। ডায়মন্ড চিনেন? ডায়মন্ড কি? হীরা। হুজুররা মনে করে এক কালারেরই হয়, ঠিক না? ডায়মন্ড এক কালারেরই হয়, ঠিক না? আরে কি বলে মানিকগঞ্জের মানুষ? ডায়মন্ড একাধিক কালারের হয়। আমার কাছ থেকে জেনে নেন, আমার কাছ থেকে। আমি মাঝে মাঝে এটা নাড়াচাড়া করি, এই জন্য বলতেছি। তো ডায়মন্ড একাধিক কালারের হয়। আফ্রিকার তো ডায়মন্ড, কিন্তু ওটা ব্ল্যাক। ওটাও ডায়মন্ড, কিন্তু ওটা কি? ব্ল্যাক। ইউরোপেরটা হইলো হোয়াইট, আমরা হইলাম ইউলু। সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো। আমাদের এই দুইটার উপরই নির্ভর করে আজকে এই আয়োজনটা আল্লাহর কাছে কতটুক কবুল হবে, কতটুক হবে না। এই দুটার উপরে কিন্তু নির্ভর, মনোযোগ দিয়ে শোনার উপরে আর পরিবেশটাকে নীরব রাখার উপরে। ভালো মতে বোঝেন, কিন্তু কতটুকু সফল হলো বা কতটুকু সফল হবে, এটা আমাদের এই দুই জিনিসের উপরে নির্ভর। যা হোক, আবারও অনুরোধ করব, এমনকি ভলান্টিয়ারদেরকে পর্যন্ত অনুরোধ করব, কোনো আওয়াজ যেন না হয়, বিলকুল নীরব নিঝুম। অনুরোধটা আমার হলো, আদেশটা কিন্তু স্বয়ং আল্লাহ। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। মাথায় রাখতে হবে আদেশটা কার। দ্বিতীয়ত আল্লাহর আদেশ, আনসিতু, বিলকুল নীরব নিঝুম। তাইলেই কিন্তু আয়োজনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। লাআল্লাকুম তুরহামুন, এই দিকে ইঙ্গিত। নাইলে কিন্তু প্রোগ্রামটা হয়ে যাবে, গ্রহণযোগ্যতা পাবে না। যদি হইহুল্লা হলো, আওয়াজ হলো, মনোযোগ না হলো। ইনশাআল্লাহ মনোযোগ দিবেন তো? নীরব কথা শুরু করা যায়? চিন্তা করা উচিত কিন্তু আমাদের, যে সৃষ্টির ভিতরে আমরা একা সৃষ্টি না, লক্ষ কোটি সৃষ্টি, লক্ষ কোটি সৃষ্টি।
কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় কেন দিলেন? চিন্তা করা উচিত। কিন্তু আর চিন্তা ক্ষমতা আছে বিদায় চিন্তা করা উচিত। কোন সৃষ্টিকে কিন্তু আল্লাহ চিন্তা ক্ষমতা দেন নাই, ফেরেশতাকেও দেন নাই। ফেরেশতাদের চিন্তা ক্ষমতা নাই। এই জন্য ওরা প্রথমেই বলছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যেটুক শিখাইছেন এটুক ব্যতীত আর কিচ্ছু জানি না। আমাদেরকে চিন্তা ক্ষমতা দিছেন, আর এমন চিন্তা ক্ষমতা দিছেন আজকের দুনিয়ার দিকে তাকাইলে বোঝা যায় মানুষের ব্রেন কেমন আর এটার ভিতরে চিন্তা ক্ষমতা কতটুকু। তার বিহীন মুঠোফোন দেখলেই বোঝা যায় এটা মানুষের চিন্তার বিকাশ। আকাশে উড়ন্ত প্লেনটা দেখলে বোঝা যায় মানুষের চিন্তার বিকাশ। মহাসমুদ্রে ভাসমান জাহাজটা দেখলে বোঝা যায় মানুষের চিন্তার বিকাশ। সামনের কম্পিউটারটা দেখলে বোঝা যায় মানুষের চিন্তার বিকাশ। আওয়াজ কমাও, আওয়াজ। আমারও তো একটা ভলিউম আছে না? নাই? কমাও, আমার ভলিউম আস্তে আস্তে বাড়বে। তো কম্পিউটার দেখলে বোঝা যায় মানুষের চিন্তার বিকাশ। এরকম হাজারো জিনিস আছে দেখলে বোঝা যায় মানুষের চিন্তার বিকাশ, চিন্তা ক্ষমতাটা কত। বিদা আমি ছোট একটা জিনিস চিন্তা করতে বলতেছি, বড় না। সৃষ্টি তো হাজারো লক্ষ, শ্রেষ্ঠ আমি কেন? অথচ ফেরেশতা নূরের তৈরি। ফেরেশতা, উলামা একমত হবে, ফেরেশতা নূরের তৈরি। জিন্নাত আগুনের তৈরি। সমস্ত সৃষ্টি অমিনাল মা ইকুল্লু শাইইন হাই, সমগ্র সৃষ্টি পানির থেকে তৈরি। কিন্তু আমি যদি দেখি তাহলে আমি তৈরি হইলাম মিম্মা ইম্মাহিম। আমি বিলকুল বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানি তৈরি। তারপরও শ্রেষ্ঠত্বের মুকুটটা আমার মাথায় কেন? ভালো মতে বোঝেন, কিন্তু জীবনটা ছোট, দেখতে দেখতে পার হয়ে যাবে। বেশি দিন না, কিন্তু 60-70 বছর। আল্লাহর রসুলের ঘোষণা, আমার উম্মতি বাইনা 60 আও 70। আমার উম্মতের বয়স 60 কি 70। কলিলুম মা ইয়াতাজাওয়াজুন, 70-এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে হাতের করে গোনা যাবে। আর আজকে আমাদের সমাজে 70-এর বেশি যারা, ওদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যায়। জীবনটা কিন্তু ছোট, দেখতে দেখতে কেটে যাবে। যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব, কিন্তু চলে যাওয়ার কোনো নির্ধারিত বয়স নাই। কোনো নির্ধারিত বয়স চলে যাওয়ার নাই, আছে নাকি? আছে? কোনো নির্ধারিত বয়স নাই। যুবক ভাবলে ভুল ভাববে যে আমি বুড়া হয়ে মরব, ভুল ভাবনা। যেই কোনো মুহূর্তে যেই কোনো ব্যক্তি চলে যেতে পারে। নির্ধারিত কোনো যাওয়ার জন্য নির্ধারিত কোনো বয়স নাই, কোনো নির্ধারিত সময়ও নাই।
যে সকালে যাবে দুপুরে যাবে না, দুপুরে যাবে বিকালে যাবে না, বিকালে যাবে সন্ধ্যায় যাবে না, সন্ধ্যায় যাবে তো রাত্রে যাবে না, রাত্রে যাবে তো দিনে যাবে না, কোনো নির্ধারিত সময় নেই। আবার নির্ধারিত কোনো স্বাস্থ্যগত অবস্থাও নেই যে অসুস্থ ব্যক্তি যাবে সুস্থ ব্যক্তি যাবে না। না, সুস্থ ব্যক্তিও চলে যেতে পারে, সত্য তো, সুস্থ ব্যক্তিও চলে যেতে পারে। বিদায় পাবেন কাজে দিবে। আমাকে কেন শ্রেষ্ঠত্ব দিলেন? সৃষ্টির ভিতরে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, একদিকে তো শ্রেষ্ঠত্ব দেন নাই, শত দিকে শ্রেষ্ঠত্ব দিছেন। সর্বদিকে মানুষ সৃষ্টির ভিতরে সেরা। চিন্তার দিকে যেরকম সেরা, ব্রেনের দিক দিয়ে তেমন সেরা, বুদ্ধির দিক দিয়ে তেমন সেরা, বিবেকের দিক দিয়ে তেমন সেরা, সৌন্দর্যের দিক দিয়েও মানুষ সেরা। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কোনো প্রাণী তৈরি করেন নাই। আপনি বলবেন পরী খুব সুন্দর, পরী দেখছেন? আপনি যে বলেন পরী সুন্দর, পরী যদি সুন্দর হতো তাহলে কালো ছেঁড়ারে কেন পরীতে ধরতো? ও তো ওর চেয়ে বেশি সুন্দরী যুবরাজকে তালাশ করে ধরতো, ঠিক না? না কালোকে ধরে না? বোঝা গেল কালোটা ওর চোখে ওর চেয়েও কোটি গুণ বেশি সুন্দর। ও আসলে মানুষের চেয়ে সুন্দর না। এমনকি ফেরেশতাও মানুষের চেয়ে সুন্দর না। হুজুররা মানতে চায় না। যদি সুন্দর হইতো তাহলে মিশরের মেয়েদের কথাই তো সত্য হইতো। মা হাশা লিল্লাহি হাদা বাশার। ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা বলছিল এটা মানুষ হইতে পারে না। মানুষ এত সুন্দর হয় কি করে? বলছে তাইলে কি কাইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না। কেননা ফেরেশতা দুই অক্ষরের তৈরি। কয় অক্ষর? কয় অক্ষর? ফেরেশতা দুই অক্ষরের তৈরি, ক আর খ দিয়া তৈরি, কাফ আর নুন দিয়া তৈরি। কোন কোন লিখতে কয়টা অক্ষর লাগে? ওলামা বলো দুইটা। কাফ আর নুন একত্রিত করলে কি হয়? কোন। ফেরেশতা কোন দিয়া তৈরি? মানুষ কুদরতি হাত দিয়া তৈরি। আমরা কুদরতি হাতের তৈরি। মানুষ আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি। ছোঁয়া। খালাকতুহু বিয়াদিয়া, আল্লাহ বলে দিয়েছেন আমি কুদরতি হাত দিয়া বানাইছি তোমাকে। বিদায় ফেরেশতা এত সুন্দর না, মানুষই সুন্দর। কোন সৃষ্টির গঠন মানুষের চেয়ে সুন্দর না। সবচেয়ে সুন্দর গঠন মানুষের। আয়নায় দাঁড়াইলে আপনার চেহারাটা পছন্দ না হোক তাতে কি আসে যায়, কিন্তু সৃষ্টির ভিতরে আপনার গঠন সবচেয়ে সুন্দর। চার কসম খায় আল্লাহ বলছেন, তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়াল হাদাল বালাদিল আমিন। তারপরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেয়। মানুষের চেয়ে সুন্দর গঠন কারো নাই। মানুষ সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী।
আপনি বলবেন আফ্রিকার গুলার তো রঙও নাই ডঙও নাই, তারপরও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। ডায়মন্ড অনেক কালারের হয়। ডায়মন্ড চিনেন? ডায়মন্ড কি? হীরা। হুজুররা মনে করে এক কালারেরই হয়, ঠিক না? ডায়মন্ড এক কালারেরই হয়, ঠিক না? আরে কি বলে মানিকগঞ্জের মানুষ? ডায়মন্ড একাধিক কালারের হয়। আমার কাছ থেকে জেনে নেন, আমার কাছ থেকে। আমি মাঝে মাঝে এটা নাড়াচাড়া করি, এই জন্য বলতেছি। তো ডায়মন্ড একাধিক কালারের হয়। আফ্রিকার তো ডায়মন্ড, কিন্তু ওটা ব্ল্যাক। ওটাও ডায়মন্ড, কিন্তু ওটা কি? ব্ল্যাক। ইউরোপেরটা হইল হোয়াইট, আমরা হইলাম ইউলু। আমরা হইলাম ইউলু। তো ডায়মন্ড অনেক কালারের হয়, মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেন। জমিনের আধিপত্য একমাত্র আল্লাহ মানুষকে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে জমিনের একক আধিপত্য তোকে উঠায় দিলাম। এই জন্যই তো আপনার বাড়িতে দলিল, নাইলে আপনি দলিল করতেন কোত্থেকে? আপনি দলিল করতে গেলে যে দেখতেন সিংহ বয়ে রয়েছে দলিল করতে, হাতিও বসে আছে দলিল করতে। একক জমিনের আধিপত্য আপনার আমার হাতে। আর কতগুলা দেখাবো। আমার কথা শুরু ছিল আমি সৃষ্টির সেরা। কেন সেরা? কেননা একমাত্র মানুষের জীবনের উদ্দেশ্য আছে, কোন সৃষ্টির জীবনের কোনো উদ্দেশ্য নাই। কোন সৃষ্টির জীবনের আল্লাহ উদ্দেশ্য দেন নাই। একমাত্র মানুষের জীবনের উদ্দেশ্য আছে। উদ্দেশ্যের জন্যই এত কিছু আপনাকে দেওয়া। শুধু এত কিছু দেওয়া শেষ না, 24 ঘন্টা আপনি আর আমি লালিত পালিত। 24 ঘন্টা আপনি আর আমি কি লালিত? আমার কথা বোঝেন তো? সুর তো নাই, আবার বোঝেন কিনা জানি না। 24 ঘন্টা আমরা লালিত পালিত। 24 ঘন্টা আমাদেরকে লালন করেন, 24 ঘন্টা আমাদেরকে পালন করেন। আমরাই একমাত্র 24 ঘন্টা সুরক্ষিত। 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেন। নাইলে এই জমিন রব্বে কাবার কসম, এই নানাই তো নাতিকে 2 ঘন্টা কাঁধে রাখে না। জিজ্ঞেস করেন, ওই যে সামনে নানা বসা আছে। জমিন আমাদেরকে পিঠে রাখতেছে। যেমন খুশি তেমন জমিনের সাথে আমরা ব্যবহার করতেছি। মনে চায় তো 100 ফিট পাইলিং করে, ঠিক না? কসম খোদার, একদিন টিকতে দিতেন না। যদি আমাদেরকে সুরক্ষা না দিতেন। আমি হাদিস দিতেছি, জমিন ডেলি বলে আল্লাহকে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে যাব। আল্লাহ বলে কেন?
তো বলে সব কিছুই তো ওদেরকে দিলেন, সবই কিন্তু আমাদেরকে দিছে। কসম খোদার, কোন সৃষ্টিকে কিচ্ছু দেন নাই, শুধু অস্তিত্ব দিছেন, আর কিচ্ছু দেন নাই। আপনি পর্যালোচনা করেন, দেখেন কোন সৃষ্টিকে কিছু দিছে কিনা। কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই, কোন সৃষ্টির ভোগ অধিকার নেই। আপনি বলবেন গরু তো ঘাস খায়, আপনার জন্য খায়, নাইলে ওকে ঘাসও খাইতে দিতেন না। আপনি গোশত খাবেন, দুধ খাবেন, এই জন্য ওকে খেতে দেয়, নাইলে ওকে খাইতে দিতেন না। সব আপনার আমার প্রয়োজনে আসবে, কসম খোদার, নাইলে সূর্যকেও উঠাইতেন না, চন্দ্রকেও আলোকিত করতেন না। আপনারা করেন নাই বিজয়, আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। বাংলাদেশের একটা কলার নাম আছে চিনি চাম্পা, খাইছেন কোনদিন? কয়টা জিনিস ওর ভিতরে? দুটা জিনিস, চিনিও আছে আবার চাম্পা ফুলও আছে। ওর নাম এই জন্য কি চিনি, চিনি চাম্পা। চাম্পা ফুল চিনেন? চাম্পা ফুলের ঘ্রাণ আছে ওর ভিতরে। আবার বাজারের চিনিও আল্লাহ ঢুকায় দিছে ওর ভিতরে। পানামা যান, পানামা, এক ট্রাক কলা খাবেন, মনে হবেন যেন আপনি এক ট্রাক পানি খাইছেন, পানি, কোনো মিষ্টি নাই। ইউরোপের ফল একটাও মিষ্টি না। এই জন্য এশিয়ার ফলের কোনো জুরি হয় না। ইউরোপে চন্দ্রের আলো কম হয়, এই জন্য ফলে মিষ্টি কম। এশিয়ায় সবচেয়ে বেশি চন্দ্রের আলো হয়, এই জন্য এশিয়ার ফলে মিষ্টি বেশি। চাঁদ আলো দেয় তো আপনার জন্য দেয়, সূর্য ওঠে তো আপনার জন্য ওঠে। জমিন বলে শক্ত ওদেরকে দিয়া দিলেন, তারপরেও তো 24 ঘন্টা আপনার নাফরমানি করে। বলুক যুবকরা কয় ঘন্টা নাফরমানি করে? ওদের চক্ষু যতক্ষণ পর্যন্ত চলে, ঘুমের থেকে উঠার থেকে নিয়া ঘুমানো পর্যন্ত, চোখ যখন অপারক হয়ে যায় তখন মোবাইল হাতের থেকে নিজে নিজে পড়া যায়, ওই পর্যন্ত ওরা মোবাইলে দেখতে থাকে। জিজ্ঞাসা করেন দেখে না, দেখে না? 24 ঘন্টা নাফরমানি। কোন বাজারের চার দোকানে টেলিভিশন না আছে? দাড়ি পাকাওয়ালা এক কাপ চায়ের বাহানায় 2-3 ঘন্টা টেলিভিশন দেখতে থাকে। বাড়িতে দেখলে হয়তো বুড়ি বলতেও পারে যে দাড়ি তো পাইকা গেল, 2 দিন পরে মরে যাবা, টেলিভিশন দেখতেছো তুমি। বুড়ি হয়তো বাড়িতে দেখলে বলতেও পারে। এই জন্য চোখের আড়াল হয়ে চার দোকানে বৈশা ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখে। জমিন বলে প্রতিদিন 24 ঘন্টা তোমার নাফরমানি করে। বাঙ্গা বাঙ্গা বলবো, জমিন আল্লাহ জিজ্ঞাসা করে কেন পেটে নিবে? বলে ইয়াকুল রিস্কা কাওয়া আসি, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, পানির দামে 30 টাকা লিটার, মানিকগঞ্জের মানুষ ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 16,500, 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো। এই হুজুর গো দিতে হতো।
আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, 550-কে 30 দিয়ে গুণ দিয়া দেখেন কয় টাকা বিল হয়। ওটাকে 30 দিয়ে গুণ দিয়া দেখেন কয় টাকা বিল হয় মাসে। জমিন বলে 24 ঘন্টা তোমারটা ভোগ করে। ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দৃষ্টি দিয়া দেখে আর তোমার নাফরমানি করে। কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলেন মানিকগঞ্জের মানুষ, কয়টা ক্যামেরা? কয়টা? এক চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি। দুই চোখে 26 কোটি ক্যামেরা। আপনি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখেন, যখন সামনে তাকান একসাথে 26 কোটি ক্যামেরা জ্বলা ওঠে। হায় হায় হায়, এই জন্যই তো জমিন বলে ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া চক্ষু দিয়ে দেখে আর তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া কান দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাকশক্তি দিয়ে বলে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বোঝে আর নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া হাত দিয়া কর্ম করে আর ধরে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সাগীরা, এ তো ছোটই ছিল। ফাকাব্বারতা, আপনি তো বড় করলেন। কানা যায়ীফা, এ মার পেটের থেকে দুর্বল আসছিল। ফাকাওয়াইতা, আপনি তো সুঠামত্ব দিলেন। কানা জাহিলা, মার পেটের থেকে তো অজ্ঞ আসছিল। ফাআল্লামতা, আপনি তো শিক্ষা দিলেন। কানা মিসকিনা, মার পেটের থেকে তো নিশ্চয় আসছিল। ফাআগনাইতা, আপনি তো ওকে স্বয়ং সম্পূর্ণ করলেন, তারপরও আপনার নাফরমানি। ইলা মাতা আসবির, আমি কতদিন সবুর করব? অনুমতি দেন না। হায় 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 হায়, আল্লাহ অনুমতি দেন না। ভালো মতে বোঝেন মানিকগঞ্জের মানুষ, আমি যাব পিছে আবার। আল্লাহ অনুমতি দেন না, বরং আল্লাহর জবাব শুনবেন। শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র প্রতিদিন বলে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না। আমরা সারা দিন ওদের পায়ে তেল মালিশ করি, ওদেরকে সেবা দেই, আর আমার চোখের সামনে নাফরমানি। ফেরেশতা 24 ঘন্টা আমাদেরকে সেবা দেয়। মানুষ বানানোর আগে আল্লাহ ফেরেশতাদের অভিমত জিজ্ঞাসা করছিলেন। কোরআনে অভিমত লেখা আছে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? যুবক যৌবন পায়া ভুলা যাবে, নারী নারীত্ব পায়া ভুলা যাবে, পুরুষ পুরুষত্ব পায়া ভুলা যাবে, শিক্ষা আলা শিক্ষা পায়া ভুলা যাবে, দীক্ষা আলা দীক্ষা পায়া ভুলা যাবে, বাড়িওয়ালা বাড়ি পায়া ভুলা যাবে, বিল্ডিং আলা বিল্ডিং পায়া আপনাকে ভুলা যাবে, সবাই আপনাকে ভুলা যাবে। আজকে তো সবাই আল্লাহকে ভুলে গেছে না, বলে নাই? এই মজমায় কয়জন আছে ডেলি 100 বার আল্লাহ বলে?
একজনও তো মনে হয় হবে না যে ডেলি নির্জনে বৈশাখ